প্রিন্টারেস্টে এই ধরনের ওয়ালমেট দেখেনি এরকম মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে। তো সেটা দেখে আমি এইরকম একটা ওয়ালমেট বানিয়ে ফেলেছি। তো চলো আজকে তোমাদের সাথে টিউটোরিয়ালে শেয়ার করি কিভাবে আমি এই ওয়ালমেটটা বানিয়েছি। তো প্রথমে আমি এটার জন্য নিয়েছি একটা বোর্ড, সাথে নিয়েছি ম্যাক্রোমের সুতা। এটার জন্য হোয়াইট সুতাটা ইউজ করলে ভালো হয়, কারণ এতে তোমরা যখন কালার করবে কালারটা অনেক বেশি সুন্দরভাবে বোঝা যাবে। অন্য সুতার মধ্যে কিন্তু এত সুন্দরভাবে বোঝা যাবে না যতটা হোয়াইট কালারটাতে ফুটে উঠবে, তাই আমি হোয়াইট কালারটা ইউজ করেছি। আর রাউন্ড 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 করে কিভাবে কাজটা করছি সেটা তো দেখতেই পাচ্ছ। তো আমার কাজটা চলতে থাকুক, তো ততক্ষণ তোমাদেরকে নতুন একটা পেজের সাথে পরিচয় করিয়ে দেই। এই সুন্দর শোপিসটা যে দেখতে পাচ্ছ, এটা আমাকে ক্রাফট এন্ড পেজ থেকে পাঠানো হয়েছে। এটা অনেক বেশি সুন্দর। এটা তোমাদের ডাইনিং টেবিলে অথবা সোফা টেবিল অথবা টি টেবিলে রাখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এটা তোমার টেবিলের সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়ে ফেলে। তোমরা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা ভাইয়ার কাছ থেকে অর্ডার করতে পারো, আমি কিন্তু পেজ লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো চলো এখন আমাদের কাজে ফেরা যাক। আমি কিভাবে সার্কেলটা করে নিয়েছি ওটা তো দেখতেই পেলে। তারপর আমি এটাকে কাট করে নিব এন্টি কাটারের মাধ্যমে। যেহেতু বোর্ডটা অনেক বেশি মোটা ছিল তাই এন্টি কাটার আর কেচি দুইটা একসাথে ইউজ করেছি আমি। তো এরপর আমি যেটা করব, অ্যাক্রিলিক কালার নিয়েছিলাম আর সেটা দিয়ে আমি কালারটা করছিলাম। প্রথমে প্রিন্টারেস্ট দেখে আমি একটা ডিজাইন সিলেক্ট করি, তারপর আমি কালার করা স্টার্ট করি। তো আমি এখানে গ্রিন রেখেছিলাম, গ্রিন কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তোমরা প্রিন্টারেস্টে অনেক ডিজাইন পেয়ে যাবে, তোমাদের কাছে ইজি যেটা মনে হয় তোমরা চাইলে কিন্তু সেগুলোই বানাতে পারো। এখানে আমি একটা সূর্য বানিয়ে নিচ্ছিলাম রাউন্ড শেপ করে। যেহেতু ছোটবেলা থেকে একটু ড্রয়িং শিখেছি তাই ড্রয়িংটা এই বয়সে আমার কাজে লাগছে। দেন আমি একটা সুন্দর গোল সূর্য এঁকে ফেললাম। এরপর আমি ইউজ করব পাতা, আর এটার মধ্যে ফিনিশিংটা যাতে সুন্দর হয় সেটাও খেয়াল রাখতে হবে। আর পাতাটা এঁকেছিলাম আমি ব্ল্যাক কালারে। ড্রয়িং করতে গিয়ে কিন্তু আমি একটু প্যারা খেয়েছি, কারণ সুতার উপরে ড্রয়িং করাটা একটু ডিফিকাল্ট, কারণ অনেক বেশি ছড়িয়ে যাচ্ছিল। আমার ভয় লাগছিল কখন না খারাপ হয়ে যায় পেন্টিংটা, কারণ এত কষ্ট করে করেছি। বাট না, লাস্ট পর্যন্ত মোটামুটি ভালোই ফিনিশিং এসেছে। এরপরে ব্ল্যাক কালার একটু ছড়িয়ে গিয়েছিল, এটা আমি অরেঞ্জ কালার ইউজ করে একদম ঠিক করে দিয়েছি। দেন আমি এগুলোকে শুকাতে দিয়েছিলাম। শুকানোর পরে এটাকে হ্যাং করার জন্য ম্যাক্রোমের সুতা পিছনে লাগিয়ে দিচ্ছি। এন্ড এরপরে আমি এটাকে কভার আপ করে দিব শপিং ব্যাগের সাহায্যে। এরপর এটাকে জাস্ট কাট করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি এরকম 3টা বানিয়ে নিয়েছি। সবগুলো ড্রয়িং তো তোমাদেরকে একে একে দেখানো পসিবল না, তাই একটা দেখিয়ে বুঝিয়ে দিলাম যে আমি কিভাবে কাজটা করেছি। এন্ড এটা হচ্ছে ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের কাছে কেমন লেগেছে। তোমরা চাইলে কিন্তু এগুলো আমার কাছে অর্ডার করতে পারো, চাইলে নিজেও বাসায় বানাতে পারো। যারা বানাতে পারবে না তারা কিন্তু অর্ডার করতে পারো। সাইজ এখানে 3টা আছে, 11 সাইজ, 9 সাইজ আর 7 সাইজ। প্রাইস থাকবে অনলি 500 টাকা। যার ভালো লাগে অর্ডার করে ফেলতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।